नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী স্বামীজির বাণী সংকলিত এই পুস্তকটি আমাদের পাঠ এবং আলোচনা হচ্ছিল। আমাদের বোধহয় ওই দরজাটা বন্ধ করে দিলাম। ঠিক আছে। বেদান্তের দাবি এই যে এই চিন্তাধারা ভারতের ও বাহিরের সকল ধর্মমতের মধ্যেই পরিলক্ষিত হয়, তবে কোথাও উহা পুরাণের রূপক কাহিনী আকারে প্রকাশিত, আবার কোথাও প্রতীকের মাধ্যমে উপস্থাপিত। বলছেন বেদান্তের দাবি এই যে এই চিন্তাধারা ভারতের ও বাহিরের সকল ধর্মমতের মধ্যেই পরিলক্ষিত। কোন চিন্তাধারার কথা বলছেন? ঠিক তার আগের প্যারায় আমরা যে চিন্তাধারাটার স্পর্শ পেয়েছি, সেটা স্বামীজি যেই চিন্তাধারার কথা বলছেন যে বেদান্ত যে ব্রহ্মের কথা বলছে বা অদ্বিতীয় কোনো এক ব্রহ্ম বস্তুর কথা বলছে, তিনি এক এবং অভিন্ন। এইটির ব্যাপারেই বেদান্তের দাবি এই যে এই চিন্তাধারা ভারতের ও বাহিরের সকল ধর্মমতের মধ্যেই পরিলক্ষিত হয়। আমরা ভিন্ন ভিন্ন ধর্মমত, ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন সম্প্রদায় সারা ভারতবর্ষে, পৃথিবীর বাইরে, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে দেখতে পাই। এবার এই যে দেখতে পাচ্ছি, এই দেখতে পাওয়ার মধ্যে হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন সম্প্রদায়গুলো বিভিন্ন প্রতীক ব্যবহার করছে, অথবা বিভিন্ন মতাদর্শীরা ভিন্ন ভিন্ন কতগুলো প্রতীক বা মূর্তি বা সংকেত বা পট তাদের নিজেদের, তার সম্মুখে তাদের নিজেদের ভক্তি অর্পণ বা শ্রদ্ধা অর্পণ করছেন। কিন্তু মূলত স্বামীজি বলছেন মূলত সবই এক, যেটা বেদান্ত ঘোষণা করছে। বেদান্তের দৃঢ় অভিমত এই যে এমন কোন ধর্ম প্রেরণা এ যাবৎ প্রকৃতিত হয় নাই, কিংবা এমন কোন মহান দেব মানবের অভ্যুদয় হয় নাই, যাহাকে মানব প্রকৃতির এই স্বতঃসিদ্ধ অসীম একত্বের অভিব্যক্ত বলিয়া গ্রহণ করা চলে না। নৈতিকতা, সততা ও পরোপকার বলিয়া যাহা কিছু আমাদের নিকট পরিচিত, তাহাও এই একত্বের প্রকাশ ব্যতীত আর কিছু নয়। জীবনে এরূপ অনেক মুহূর্ত আসে যখন প্রত্যেক মানুষই অনুভব করে যে সে বিশ্বের সহিত এক ও অভিন্ন, এবং সে জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক এই অনুভূতি জীবনের প্রকাশ করিতে ব্যস্ত হইয়া পড়ে। স্বামীজি বলছেন নৈতিকতা, সততা, পরোপকার। আমরা এই শব্দগুলো খুব ব্যবহার করি। নৈতিকতা, সততা, নৈতিকতা, সততা এবং নৈতিকতা, সততা এবং পরোপকার। তা প্রথম কথা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা বিষয়টি কি, এই বিষয়ে আগে আমাদের একটু ধারণা হওয়া প্রয়োজন। আমরা বলি যে ন্যায় পথে চলা তাহাই নৈতিকতা। তাহলে ন্যায়টা কি? না, সমাজ যে চলছে বা সমাজ যখন সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল, মানুষ যখন সমাজ তৈরি করেছিল, সেই সময় কতগুলো নিয়ম কানুনে আমরা নিজেদেরকে নিজেরা বেঁধেছিলাম, এবং এইভাবে চললে পরে, নিয়ম অনুযায়ী চললে পরে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে বা মানব সভ্যতা অগ্রগতির পথে এগোবে। এটা আমরা
সিদ্ধান্ত নিয়েছিলাম, মানুষ সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপর কতগুলো নিয়ম বেঁধেছিল। তাহলে এই নিয়মগুলো যে ঠিক না ভুল, না এই নিয়মগুলোর মধ্যে ন্যায় মানে সত্যতা লুকিয়ে আছে, সঠিক বিষয়টি লুকিয়ে আছে, সেটা আমরা কি করে তাহলে সিদ্ধান্ত নিলাম? না, সেই সময় আমাদের ধর্মগ্রন্থগুলো আমাদের সাহায্য করলো যে আমরা এই পথে চলবো, এইভাবে সমাজটা এগোবে, এই ন্যায়ের পথে, এইটা ন্যায়, এটা অন্যায়, এটা ভুল, এটা ঠিক, এটা মিথ্যা, এটা সত্য। এগুলো কোথা থেকে আমরা পেলাম? ধর্মগ্রন্থগুলো থেকে। কোন ধর্মগ্রন্থগুলো? তখন তো কোনো ধর্মগ্রন্থ তৈরি হয়নি, সমাজ তখন তো মাত্র তৈরি হয়েছে, মানুষ মাত্র সিভিলাইজড হয়েছে। মানুষ মাত্র যখন সিভিলাইজড হয়েছে, তারপরে ধীরে 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 সে সমাজ গঠন করছে, তাহলে সে তখন কোন বইগুলো পেল? এই ন্যায় নীতির বই বা ধর্মগ্রন্থ কোথায় সে পেল? রিয়েলাইজেশন থেকে তখন সে পেল। তখন সে বইগুলো লেখা হয়নি। সেই সময় যে মুনি ঋষিরা ছিলেন, তারা তাদের যে রিয়েলাইজেশন গুলো ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়াতে শুরু করলেন, এবং সেই রিয়েলাইজেশন গুলোর মধ্যে দিয়েই প্রকাশিত হলো কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করলে ন্যায়সঙ্গত কাজ হবে, কোনটা করলে সেটা অন্যায় করা বোঝাবে। চুরি করা মহাপাপ, মানুষের বা কোনো প্রাণীর প্রাণ হানি করা, হিংসা করে তার প্রাণ হানি করা, তাকে আঘাত করা মহাপাপ, অর্থাৎ এগুলো অন্যায়। কেন অন্যায়? আগে তো মানুষ শিকার করেই খেত, তাহলে এখন কেন অন্যায়? বাঘ যদি একটা হরিণকে মেরে খায়, সেটা কি অন্যায়? এটা একটা বড় প্রশ্ন। একটি বাঘ ক্ষুধার্ত, তার সামনে দিয়ে একটা হরিণ দৌড়ে চলেছে। বাঘ শিকার করতে ভালোবাসে এবং শিকারটাই তার ঈশ্বর, তাকে শিকার করে খাওয়াটাই তার জীবনের ওটাই দিয়েছে তাকে, ওটাই হ্যাবিট তার, বা ওটাই ওর মজ্জাগত, ওটা করেই ওকে খেতে হবে, ওকে বসে বসে ও খাবে না। ও শিকার করলো ছুটে ছুটে এবং সেটিকে ধরলো এবং সেটি খেলো। সেটি কি সে অন্যায় করলো না ন্যায় করলো? হরিণটা যে বাঘের ভয়ে ছুটলো, সেটা কি সে অন্যায় করলো ন্যায় করলো? কোনটা করলো? সেই প্রশ্নর কিন্তু উত্তর নেই, কারণ পশুদের খাদ্য গ্রহণ, পশুদের যে জীবন ধারণ, সেখানে এরকম ন্যায় নীতি কেউ ঠিক করে দেয়নি। তবে তবুও জঙ্গলের কিন্তু একটা নিয়ম থাকে, অবলিত অঘোষিত নিয়ম থাকে, সেটা পালন করে পশুরা, সেটা পালন করে। তাহলে ন্যায় ওদের ক্ষেত্রে যেটা অন্যায় বা ন্যায় কিছুর ঊর্ধ্বে সবকিছু, হরিণ কি ছুটবে প্রাণ বাঁচানোর তাগিদে, বাঘ সেটিকে শিকার করে খাবে, এখানে অন্যায়ের কিছু নেই, কারণ ওদের খাদ্য শৃঙ্খলা না ওটাই। তাহলে মানুষের ক্ষেত্রে একটি মানুষ আরেকটা মানুষকে বা একটা প্রাণীকে হত্যা করাটা অন্যায় কেন? কারণ সেই যে রিয়েলাইজেশন অনুযায়ী ন্যায় অন্যায়টা লিখিত হয়ে গেছে, লিখিত বা অলিখিত রেজলিউশন হয়ে গেছে বলা যেতে পারে। তাই সেটা ন্যায় বা অন্যায়ের মধ্যে আমরা পড়ছি, যে কোনো কাজ ন্যায় অন্যায়ের মধ্যে চলছে। দ্বিতীয় বলছেন সততা। সততা কোনটা? সৎ পথে চলা, সত্যকে ধরে এগোনো, এটা হচ্ছে সততা। পশুদের মধ্যে যদি দেখা যায়, আসলে পশু কেন বলছি, মানুষ তো একটি ডোমেস্টিক অ্যানিমেল, আর আমাদের যেসব পশু পাখি, এরা হচ্ছে সামাজিক প্রাণী, ওরা হচ্ছে বন্য প্রাণী। দুটোই হচ্ছে প্রাণী, আমরাও প্রাণী, ওরাও প্রাণী। আমরা সমাজে থাকি, ওরা বনে থাকে। তাই পশুদের কথা যদি ধরি, যে পশুদের মধ্যে তাহলে কি সততা, কোনো পশু ভীষণ সৎ, এই শব্দটা আমরা শুনিনি কখনো, আমরা জানি না, এরকম আবার হয় নাকি? বাঘ ভীষণ সৎ যদি বলে, সোনার পাথর মাটির মতো, মানে যেটা হয় না, বাঘ আবার সৎ আবার অসত্যি। তাহলে যেখানে অসততা থাকবে, সেখানে সততাকে যে ধরে থাকছে তাকেই সৎ বলা যায়। তাহলে কি
প্রাণীদের মানে বন্য প্রাণীদের যে জঙ্গলের সমাজ রয়েছে, যে জঙ্গলের নীতি রয়েছে, সেখানে কি সততা অসততা নেই? নেই। সেখানে সততা অসততার কোনো কনসেপ্ট নেই। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী বলে আমাদের এটা আছে। সত্যকে ধরে থাকো, সদা সত্য কথা বলবে। সদা সত্য কথা বলাটা সততা, সৎ পথে চলাটা সততা। কিন্তু আমার মা বলেছেন, যদি এমন হয় যে কারোর প্রাণ সংশয় বা কোনো সমস্যা খুব গভীর, সেই ক্ষেত্রে যদি একটা মিথ্যা বলা যায়, তাহলে সেই মিথ্যাটা মিথ্যা হয় না। তাহলে সত্য পথে চলার কথার অর্থটা কি বলেছে? যে স্বামীজি বলছেন এখানে সততা, সততা কথার অর্থ সততা, তুমি সত্য পথে চলো। কিভাবে সত্য পথে চলো? তুমি অমৃতের পুত্র, তুমি অমৃতের কন্যা, অর্থাৎ তুমি সেই ভগবানের অংশ, বা তোমার ভেতরেই সেই ভগবান রয়েছেন যার আরাধনা তুমি করছো। এবং তার উল্টো দিকে, তোমার উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সে যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন, সে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, চণ্ডাল ব্রাহ্মণ, যে কেউ হতে পারেন। তুমি, তোমার ভেতর যেই সত্য বস্তু অবস্থিত, তার ভেতরেও সেই সত্য বস্তুই অবস্থিত। অর্থাৎ তুমি নিজেকে বিশ্বাস করো যে তুমি তারই সন্তান, অথবা তুমি তুমি বলে কিছু নও, তুমি তিনিই হয়ে আছো। আর তোমার উল্টো দিকে তুমি যাকে দেখছো, এই হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষদের দেখছো, তারাও তিনিই রয়েছেন, তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে আছেন। তাই তার কোনো ক্ষতি করা বা তাকে ঠকিয়ে তার কোনো একটা জাগতিক বস্তু নিজের হাতে নিয়ে আসা, বা কোনোভাবে তাকে হেয় করা, তাকে ছোট করা, অপমান করা, তাকে তাচ্ছিল্য করা, অবহেলা করা, বা তাকে নিচু দেখানো, বা তার চরম ক্ষতি করে দেওয়াটা সত্যের বিপরীত কাজ হবে। কারণ সত্য হচ্ছে তিনি একমাত্র সৎ চিৎ আনন্দ, আর সেই সৎ চিৎ আনন্দ এবং তিনি এক এবং একমাত্র সত্য বস্তু, যিনি তোমার এবং আমার এবং কোটি কোটি প্রাণীর মধ্যে উপস্থিত। তা তুমি নিজেকে চালাক মনে করে যদি অপরকে বোকা বানাবার চেষ্টা করো, তাহলে সেটা অসততা বলে। আর যদি তুমি তাকে নিজেরই স্বরূপ, আরেকজনকেও, আরেকটা শরীর মাত্র, কিন্তু আমার ভেতরে যিনি রয়েছেন তিনি ভগবানের স্বরূপ রূপেই প্রকাশিত হয়ে আছেন, সেই পারি, তবে সেটা হবে সততা। সততা মানে আমরা সাধারণত বলি খুব সৎ মানুষ। হ্যাঁ, সে তিনি জীবনে কখনো চুরি করেননি, জীবনে কখনো ঠকাননি, জীবনে কখনো কারোর কে ক্ষতি করেননি, নিশ্চয়ই তিনি সৎ। কিন্তু সততার অর্থটা কিন্তু এইটুকুতে শেষ হয়ে যায় না, সেটার গভীরতাটা অনেকটা। এরপর বলছেন পর উপকার। স্বামীজি বলছেন যে পর উপকারে বেসিক্যালি নিজের উপকার। আসলে তুমি নিজের উপকার করছো। এই যে পরোপকার বলিয়া যাহা কিছু আমাদের নিকট পরিচিত, আমরা পরের উপকার। আমি কোনো একটা খাদ্যবস্তু খেতে খেতে যাচ্ছি, বা আমার হাতে নিয়ে যাচ্ছি, সামনে একজন ক্ষুধার্তকে দেখা গেল, আমি আমার খাদ্যবস্তুটা তাকে দিয়ে বললাম, এটা তুমি খাও, তোমার খাওয়াটা বেশি প্রয়োজন, আমি তো খেতেই পারবো, তুমি অনেকদিন ধরে না খেয়ে আছো, পরোপকার হয়ে গেল। তবে কেন এই পরোপকারকে সেই একত্বের একটা দিক বলে স্বামীজি উল্লেখ করছেন? কারণ পরের উপকার তুমি করতে পারো না, আমরা করতে পারি না, কারণ পর বলে মুখ্য তো কেউ নেই। কেন কেউ নেই? কারণ তুমি, তোমার ভেতরে যিনি বসে আছেন, তুমি যার সন্তান, অথবা তুমি যাকে তোমার হৃদয়ের মধ্যে করে বহন করে বেড়াচ্ছ, উল্টো দিকে যিনি রয়েছেন, তিনিই রয়েছেন। তোমার ভেতর যিনি আছেন, তার ভেতর তিনিই রয়েছেন। তুমি আর তা অপরের উপকার করবে কি? তুমি এই ছলে নিজেরই উপকারটি করলে। অর্থাৎ তোমার উল্টো দিকে যিনি আছেন, তিনি তোমার থেকে ভিন্ন নয়। তাই
স্বামীজি বারবার বলছেন যে নৈতিকতা, সততা, পরোপকার, এইগুলো কি না সেই একত্বেরই প্রকাশ, সেই একত্বের প্রকাশ। যখন আমি আমার উল্টো দিকের একজনকে দেখে মনে করবো এই তো আমি আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছি, আমি মানে আমার এই জাগতিক দেহটা নয়, আমার ভেতরে যিনি বসে আছেন তিনি ওইখানে ওই উল্টো দিকেও বসে আছেন, আমি শুধু জাগতিক চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি মাত্র, তার চেহারাটা, জাগতিক চেহারা, কিন্তু ভেতরে সবটাই একই রয়েছে, আলাদা কিছু নেই। এই যে বোধটা, এই অখণ্ড বা একত্ব বোধটাই হচ্ছে প্রকৃত বোধ বা জ্ঞান। জীবনে এরূপ অনেক মুহূর্ত আসে যখন প্রত্যেক মানুষই অনুভব করে যে সে বিশ্বের সহিত এক এবং অভিন্ন, এবং সে জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক এই অনুভূতি জীবনে প্রকাশ করিতে ব্যস্ত হইয়া পড়ে। বলছেন জীবনে এমন অনেক সময় আসে যেই সময় মানুষ ভাবে বা তার মনে হয় বা তার উপলব্ধি হয়, সে অনুভব করে, বলছেন স্বামীজি, যে সমগ্র বিশ্বের সাথে আমি অভিন্ন, এবং এই যে অভিন্ন, এই অভিন্ন আমি এক অভিন্ন আত্মা রূপে এই বিশ্বেরই সঙ্গে মিলেমিশে এক হয়ে রয়েছি, এইটা যখন তার বোধে আসে, সে জ্ঞানে হোক বা অজ্ঞানেই হোক, যখন তার এই অনুভূতি আসে, সেটি সে জীবনে প্রকাশ করতে ব্যস্ত হয়ে ওঠে। এই ঐক্যের প্রকাশকেই আমরা প্রেম ও করুণা নামে এবং ইহাই আমাদের সমস্ত নীতিশাস্ত্র ও সততার মূল ভিত্তি। বলছেন যখন এটা আমরা প্রকাশ করতে চাই, আমরা অজান্তেই করলাম, প্রকাশ করতে চাই, সেই প্রকাশটা কি? প্রকাশটা, এই ঐক্যের প্রকাশটাই কি বলা হয়? প্রেম বলা হয়, করুণা বলা হয়। মা যখন তার সন্তানকে শুশ্রূষা করছে, অসুস্থ সন্তান বা ছোট্ট বাচ্চা সদ্য জন্মেছে, মা যখন তাকে শুশ্রূষা করছে, তাকে দেখভাল করছে, তার দেখাশোনা করছে, তাকে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, একত্ব, এক এক ভাব হয়ে যাচ্ছে, সে যেন নিজেকেই করছে, নিজেকেই করছে। ও খিদে পেলে যে কেঁদে উঠছে শিশুটি, মা যেন তার হৃদয়ের মধ্যে তার প্রতিধ্বনি শুনতে পেয়ে ছুটে, যেভাবে যেখানে থাকুক, ছুটে এসে তাকে খাদ্য দান করছে। সে শিশুটির যদি কোথাও একটু কোনো অসুবিধা হয়, মা ছুটে এসে তাকে কিছু, তার সুবিধা, যাতে অসুবিধা না হয় সেইটার ব্যবস্থা করতে থাকে। যদি সে কাঁদে, মায়ের প্রাণটা যেন আকুলি বিকুলি করতে থাকে, কেন শিশুটি কাঁদছে কেন, সঙ্গে সঙ্গে সে যেন, এই যে ছটফটানিটা, এটা তখনই সম্ভব যখন নিজের শরীর বা মনের মধ্যে মানুষ ব্যথা অনুভব করছে দ্বিতীয় একটা সত্তার জন্য। তাকেই প্রেম বলছে, মায়ের প্রেম, মায়ের স্নেহ, এই যে অনুভূতিটা, তখন সে সে আর তার সন্তান আলাদা কোনো সত্তা নেই, এক এক সত্তা বলে নিজেকে তিনি মনে করছেন, এবং ছুটে আসছেন যে কোন যেন তেন প্রকারে ওকে যেন একটু সুখ দেওয়া যায়, ওকে যেন একটু বিশ্রামটা দেওয়া যায়, ওর যেন কোনো অযত্ন না হয়, কোনো সমস্যা না হয়। এই যে বোধটা, একে বলা হচ্ছে প্রেম। বলছেন যে আমি সর্বত্র এক হয়ে আছি। আমরা হয়তো বুঝি না যে মা তো করবেই সন্তানের জন্য, না, মা করবেই সন্তানের জন্যটা অন্য বিষয়। মার যে আকুলতা, সে আকুল হয়ে যাচ্ছে, সন্তানের যদি খাওয়ার সময় হয় মা আকুল হয়ে যাচ্ছে, রাত্রিবেলা জেগে বসে থাকছে, ও যদি সন্তান যদি ভিজে কাঁথাতে শুয়ে থাকে, ওর ঠান্ডা লেগে যাবে, নিজের শরীর মন সবটুকু দিয়ে সে অনুভব করছে। এইটি হচ্ছে সেই একত্বের প্রকাশ, একেই বলা হয় প্রেম বা করুণা। চৈতন্যদেবের চোখ থেকে অঝরে জল ঝরছে, শ্রীকৃষ্ণের প্রেমে তিনি আকুল হয়ে ছুটছেন। তিনি দেখছেন যে সমুদ্রের কালো জল তিনি শ্রীকৃষ্ণ রূপে দেখছেন, আকাশের কালো মেঘ তাকে শ্রীকৃষ্ণের কথা মনে পড়িয়ে দিচ্ছেন।
জঙ্গল ঘন শ্যামল রং তাকে, দুর্বাদল তাকে শ্রী চৈতন্যকে শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি ব্যাকুল হয়ে ছুটছেন আর কাঁদছেন। কাঁদছেন কাদের জন্য? শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। আর এই ভক্তদের জন্য ব্যাকুল হয়ে তিনি কাঁদছেন যে প্রভু, এদের তুমি কৃপা করো। জাগতিক ছোট ছোট সমস্যার জন্য এরা তাদের স্বরূপ ভুলে আছে, তাদের দুঃখে চৈতন্যদেবের চোখে জল আসছে। মা, আমাদের মা জগৎজননী হাউ হাউ করে কাঁদছেন যখন কোনো একজন রমণী এসে তার পুত্র বিয়োগের ঘটনা তাকে শোনাচ্ছেন। একই সঙ্গে সেই মায়ের দুঃখ যেন মা নিজের হৃদয়ে অনুভব করতে পারছেন এবং হাউ হাউ করে সেও কাঁদছেন, সেই রমণীও কাঁদছে, মাও কাঁদছেন। রাধুর এতটুকু এদিক এদিক কিছু হলে, একটু শরীর খারাপ হলে মায়ের চোখে ঘুম নেই, মায়ের কোনো শান্তি নেই। মা ছুটছেন কোথায়, কি করে রাধুকে তিনি একটু সুখ দেবেন, একটু শান্তি দেবেন, ওকে যেন একটু সুস্থ করে তোলা যায়, মা ছুটছেন। আবার অন্যদিকে যখন ভক্তরা যাচ্ছেন জয়রাম বাটিতে, ভোরবেলা উঠে মা কাউকে না জানিয়ে চুপচুপ করে বাটি নিয়ে বেরিয়ে পড়ছেন। কোথাও একটু দুধ পাওয়া যায়, একটুখানি পায়েস করে, একটু ছানা করে, আমার সন্তানরা এসছে অত দূর থেকে পরিশ্রম করে হেঁটে, গরু গাড়ি করে, কত না জানি কষ্ট হয়েছে। এই যে কত না জানি কষ্ট হয়েছে, সেটা মা তার হৃদয় দিয়ে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে যেন অনুভব করছেন। বেরিয়ে গেল, একটু দুধটা খাক, ওদের শরীরে একটু বল হবে। বেরিয়ে গেলেন। বাগবাজারের বাড়িতে এরকম কত মানুষ এসে থাকতেন, মা চুপচাপ একদম, কেউ জানতেন না, হয়তো সে বিছানা ময়লা করে ফেলেছে, কাউকে না জানিয়ে মা সেগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মেলে শুকিয়ে টুকি নিয়ে এলেন। তো সে বলছে, মা তুমি আমার এই ময়লা করা বিছানা তুমি ধুচ্ছ? মা বললেন, তাতে কি, এই যে একাত্মবোধ, তুমিও যে আমিও তো সেই, তোমার ভেতরে যিনি আছেন আমি তিনি, তার পৃথক কিছু নয়। ঠিক মা যেমন তার অঙ্গের শরীরের মধ্যে 9 মাস ধরে শিশুকে ধীরে ধীরে নিজের রক্ত, নিজের খাদ্য সমস্তটা দিয়ে ধীরে 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 তার শরীরটাকে গঠন করে, নিজের খাদ্যর বেশিরভাগ অংশটা সেই শিশুকে দেয়, অজান্তেই দেয় হয়তো, অথবা জানতেই দেয়, কিন্তু তারপর তাকে ধীরে ধীরে তার শরীরে যখন সেটা সেটা গঠিত হয়ে গেল, তারপর তাকে প্রবল প্রসব যন্ত্রণা অনুভব করে তাকে পৃথিবীর মাটিতে আনে। কিন্তু এই যে কষ্ট, এই কষ্ট সে পরের জন্য করছে বলে মনে করছেন না, তিনি নিজের জন্য এই কষ্ট সহ্য করছেন। ঠিক মাও তাই করতেন। এইটি হচ্ছে একাত্মবোধ। ঠাকুর দক্ষিণেশ্বরে দুর্বাদলের উপর দিয়ে হাঁটছেন, ব্যথা পাচ্ছে, তো সরে গেলেন। কি হলো? না, দুর্বাদলের উপর দিয়ে আমি হাঁটছি, না জানি ওদের কত ব্যথা লাগছে, ওদের ব্যথা লাগছে ঠাকুর অনুভব করছেন নিজের শরীরে। গঙ্গার মাঝ গঙ্গা দিয়ে একটি নৌকো যাচ্ছে, তার মধ্যে দুই ভাই একে অপরকে সজোরে পিঠে একটা থাপ্পড় মেরেছে, কোনো একটা কারণে তাদের বাকবিতণ্ডা হচ্ছে। মা ঠাকুর বলছেন, ওরে বাবারে বাবারে বলে, মারে বলে বলছেন, কি হলো, কি হয়েছে? দেখছে ঠাকুরের পিঠে ওরকম সুন্দর স্বর্ণ কান্তি শরীরের ওই পিঠে, কোমল তার চামড়া, সেখানে 5টা আঙ্গুলের সজোরে যাক। কি এই কাণ্ড কে করলো? ওই যে নদীর মাঝখান দিয়ে যাচ্ছে একটা নৌকো, তার মধ্যে দুই ভাই ঝগড়া করে এক ভাই আরেক ভাইয়ের পিঠে সজোরে একটা থাপ্পড় মেরেছে, সেটা ঠাকুর অনুভব করছেন। এই হচ্ছে একাত্মবোধ, এইটি হচ্ছে একাত্মবোধ। এই একাত্মবোধকে যখন স্বামীজি বলছেন এইটা হচ্ছে প্রকাশিত হয়, তখন সেটি আমরা তার নাম দিই প্রেম বা করুণা। যীশু খ্রিস্ট, আমরা জানি তার জীবনী, জিসাস সকলের হয়ে ক্রুসিফাইড হলেন, তার মাথায় কাটার মুকুট পরানো হলো, হাতে পায়ে পেরেক পোতা হলো, দুটি চোরের মাঝখানে তাকে ক্রুশে চড়িয়ে সারা রাত ওইভাবে রেখে দিতে হলো। অঝরে রক্ত ঝরছে তার মাথা থেকে, পা থেকে, বুক থেকে। তিনি বলছেন যে ভগবান, হে ঈশ্বর, হে পরম পিতা, ওরা জানে না ওরা কি করছে, ওদের তুমি
ক্ষমা করো। কেন এই শব্দটা তার মুখ থেকে বেরোচ্ছে? কারণ সেই একত্ববোধ। অর্থাৎ আমাকে যে এই শরীরটাকে যারা কষ্ট দিয়েছে, শরীরটাকে যারা শাস্তি প্রদান করেছে, সে আর আমি এক। বাইবেলের বিভিন্ন স্থানে জিসাস বলছেন যে আমি এবং আমার পিতা এক, এবং তোমরা হচ্ছে সেই পিতারই সন্তান, অর্থাৎ আমরা এক। বাইবেলের বিভিন্ন জায়গায় এটা কিন্তু ধ্বনিত হয়েছে। এই যে একত্ববোধ, স্বামীজি বলছিলেন যে ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সম্প্রদায়গুলো আছে তার একটি বাণী, যে তিনি এক এবং অভিন্ন, অখণ্ড, এবং এই জগৎ সংসার সবটাই তিনিময়, তিনি ভিন্ন, আর কিছু নাই। এরপর বলছেন যে এইটাই নীতিশাস্ত্র বা সততার মূল ভিত্তি, এই প্রেম বা করুণা। বেদান্ত দর্শনে ইহাকেই, যে মহামন্ত্রের কথা বলছেন, যে মহাবাক্য বেদান্তের, সেটি হচ্ছে তত্ত্বিয়ামসি, অর্থাৎ তুমি সেই। এই মহাবাক্যের সূত্রাকারে ব্যক্ত করা হয়েছে। তুমি সেই কে? না, সেই গুরু শিষ্যকে বলছেন তুমি সেই যার কথা আলোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। গুরু এবং শিষ্য মুখোমুখি বসেছেন, বেদান্ত চর্চা হচ্ছে বৈদিক যুগে। সেই মহাবাক্য ঘোষিত হলো গুরুর মুখ থেকে। শিষ্যকে বলছেন যে যাকে জানার জন্য, যাকে পাওয়ার জন্য, যে সত্যকে জানার জন্য আমরা একত্রিত হয়েছি, তুমি সেই সত্যিয়ামতি। অবাক করা একটা শব্দ, সত্যিয়ামতি, তুমি সেই। গুরু শিষ্যকে বলছেন তুমি সেই। তারপর বলছেন অহম ব্রহ্মাস্মি, আমি সেই। অর্থাৎ তুমি আর আমি অভিন্ন। সেই অপরিবর্তিত সত্তা তোমাতেও রয়েছেন, আমাতেও রয়েছেন। বেসিক্যালি তুমি আমি বলে কিছু নেই, তিনিই রয়েছেন। প্রত্যেক মানুষকে বেদান্ত এই শিক্ষাই দেয়, সেই বিশ্ব সত্তার সহিত এক ও অভিন্ন। তাই যত আত্মা আছে সব তোমারই আত্মা, যত জীব দেহ আছে সব তোমারই দেহ। তাহাকেও আঘাত করার অর্থ নিজেকে আঘাত করা, এবং কাহাকেও ভালোবাসার অর্থ নিজেকেই ভালোবাসা। তোমার অন্তর হইতে ঘৃণা রাশি বাহিরে নিক্ষিপ্ত হইবা মাত্র অপর কাহাকেও তাহা আঘাত করুক না কেন, তোমাকেই আঘাত করিবে নিশ্চয়। আবার তোমার অন্তর হইতে প্রেম নির্গত হইলে প্রতিদানে তুমি প্রেমই পাইবে। কারণ আমি বিশ্ব, সমগ্র বিশ্ব আমারই দেহ। আমি অসীম, তবে সম্প্রতি আমার সে অনুভূতি নাই, কিন্তু আমি সেই অসীমতার অনুভূতির জন্য সাধনায় প্রবৃত্ত হইয়াছি, এবং যখন আমাতে সেই অসীমতার পূর্ণ চেতনা জাগরিত হইবে তখন আমার পূর্ণতা প্রাপ্তি ঘটিবে। স্বামীজি বলছেন প্রত্যেক মানুষকে বেদান্ত কি শিক্ষা দেয়? এই একত্ব বা অভিন্নতার শিক্ষা দেয়। সেই বিশ্ব সত্তার সহিত এক এবং অভিন্ন। এই যে বিশ্ব সত্তা আর তুমি, আলাদা কিছু নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে প্রত্যেকটি হৃদয় স্পন্দন হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছোট ছোট কীট থেকে শুরু করে, অ্যামিবা থেকে শুরু করে বিশাল প্রাণী, সব থেকে বড় নীল তিমি পর্যন্ত, যে প্রত্যেকটা প্রাণের স্পন্দন হচ্ছে, সেই প্রাণের স্পন্দনের সঙ্গে নিজেকে এক বলে মনে করা। কারণ সেই প্রত্যেকটা স্পন্দনই তুমি, সে তুমি ভিন্ন স্পন্দন কিছু নাই। আবার প্রত্যেকটা স্পন্দন যেমন তুমি, আবার তোমার স্পন্দন প্রত্যেকটা স্পন্দনের সঙ্গে এক হয়ে আছে। এই পৃথিবীর, বেদান্ত ঘোষণা করছে, এই পৃথিবীর নিজস্ব একটা স্পন্দন রয়েছে। আমাদের হৃদয়টা যেমন স্পন্দিত হয়, ঠিক তালে তালে স্পন্দিত হয়, সমগ্র বিশ্বটা যেন একটা স্পন্দনে বাঁধা, একটা স্পন্দন। তুমি বলতে পারো যে কারোর হার্টবিট বেশি, কারোর হার্টবিট কম, কারোর পালস দেখা যাচ্ছে খুব জোরে জোরে চলছে, কারোর পালস স্লোলি চলছে, কারোর নিঃশ্বাস প্রশ্বাস ধীরে, কারোর নিঃশ্বাস প্রশ্বাস
খুব দ্রুত, জাগতিক। কিন্তু সমগ্র বিশ্বের যে কেন্দ্রের যে স্পন্দন সেটি কিন্তু এক, কারণ সর্বত্রই তিনি আছেন, তিনি ভিন্ন আর কিছু। বিরাট শিশু খেলা করছে বলছেন না গানে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমানে। খেলিছে কে? বিরাট শিশু খেলছেন এই বিশ্বটাকে। সেই বিরাট শিশুর স্পন্দনটাই আমাদের সকলের ভেতরের স্পন্দন। তিনি বিশ্বটা নিয়ে খেলছেন। একটা ছোট্ট বাচ্চা, আমরা যদি কল্পনা করি একটা ছোট্ট শিশু হাতে বল নিয়ে খেলছে, সে বলটাকে কখনো আকাশের দিকে ছুড়ে দিচ্ছে, কখনো আবার হাতে নিয়ে আসছে, কখনো লোফালুফি করছে, কখনো আবার সেই বলটাকে খুব কাপড় দিয়ে মুছছে, আবার কখনো সেটা ছুঁড়ে দূরে ফেলছে, সেই বলটা আবার ছুঁড়ে হাতে চলে আসছে। ঠিক ঈশ্বর বা সেই ব্রহ্ম যাই বলি না কেন, তিনি যেন এই বিশ্বটাকে নিয়ে খেলছেন, এবং এই বিশ্বটা নিয়ে হাতে খেলছেন মানে বিশ্বটার সঙ্গে তার প্রাণের একটা যোগসূত্র রয়েছে। এই বিশ্বটাও উনি ভিন্ন কিছু নয়, ওনার থেকেই সৃষ্ট যেন সেই বলটা। একটা বাচ্চা শিশু তার শরীর থেকে যদি একটা বল সৃষ্টি করে, ঠিক সেই ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ড বা বিশ্ব যেন সেই ব্রহ্মের থেকে সৃষ্ট একটি বল। সেই শিশুটি খেলছেন, তার স্পন্দনের সঙ্গে একটা স্পন্দন মিলে যাচ্ছে, ওই স্পন্দনের সঙ্গে ওই বলটি ছোড়ার যে স্পন্দনটা মিলে যাচ্ছে। ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে চলে, আমাদের হৃদয়টাও ঠিক ঠিক করে চলে। ঠিক ঘড়ির কাঁটার সঙ্গে আমাদের হৃদয় স্পন্দনের অনেক মিল আছে। আবার যদি আমরা প্রকৃতিতে কান পাতি, সেইখানেও একটা ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে একটি বড় বাজ পাখি পর্যন্ত তারা যে উঠছে, তাদের হৃদয়টা যে স্পন্দিত হচ্ছে, সেটারও কিন্তু একটা ছন্দ আছে, এবং সেই ছন্দের সঙ্গে সমগ্র বিশ্বের ছন্দটা মিশে রয়েছে। অথবা বলা যেতে পারে ওদের ছন্দের সঙ্গে ওরা বিশ্বের সঙ্গে নিজের ছন্দটাকে মিলিয়ে রেখেছে, কারণ সেই স্পন্দন বা ছন্দটা একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। তারপর বলছেন, এরপর বলছেন যে ঘৃণা রাশি, যে ঘৃণা রাশি বলছেন না যে পরের উপকারের করার মধ্যে দিয়ে নিজের উপকারই লুকিয়ে আছে, ঠিক সেমনি বলছেন কাহাকেও তুমি যদি আঘাত করো, তার অর্থ নিজেকে আঘাত করা। কাহাকেও যদি ভালোবাসো, তার অর্থ নিজেকে ভালোবাসা। তোমার অন্তর হইতে যে ঘৃণা রাশি বাহির হইবে, সেটা সব থেকে প্রথমে তোমাকে আঘাত করবে। কেন? আমি তো অপরের প্রতি ঘৃণা করছি। বলা যেতে পারে আমি একে একদম পছন্দ করি না, আমি ভীষণ ঘৃণা করি, এবং যখনই আমার সামনে আসে আমার ভেতর থেকে একটা ঘৃণা ভীষণ ভাবে বেরিয়ে আসে, এবং তখন আমি তাকে নানান ভাবে তিরস্কার করি বা তাকে কুকথা বলি ইত্যাদি। তাহলে সেটি আবার আমাকে কি করে ক্ষতি করলো? সায়েন্স বলছে ঘৃণা, যে কোনো ঘৃণা, ভালোবাসা, আবেগ, যে কোনো আবেগ যখন আমাদের মধ্যে সৃষ্টি হয়, সেই সময় একটি বিশেষ গ্রন্থি থেকে এক ধরনের টক্সিন নিঃসারিত হয়। সেই টক্সিনটা আমাদের শরীরের বিভিন্ন জায়গাকে ছড়িয়ে পড়ে এবং ড্যামেজ করে। ঘৃণা উচ্চারিত যখন আমাদের মধ্যে হচ্ছে, ইমিডিয়েটলি আমাদের গ্ল্যান্ড একটা টক্সিন সৃষ্টি করছে, এবং সেই টক্সিনটা কিন্তু বেরোচ্ছে না, আমার থটটা বেরিয়ে এলো, আমি তাকে তিরস্কার করলাম, ভৎসনা করলাম, যা মুখে এলো তাই বললাম, তাকে বললাম যে তোমার মতো খারাপ আর কিছু নেই, তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও, ইত্যাদি ইত্যাদি নানান রকম বললাম। কিন্তু যে টক্সিনটা আমার মধ্যে নিঃসারিত হলো গ্ল্যান্ড থেকে, সেটি কিন্তু বাইরে না বেরিয়ে
আমার পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের কোষ আছে, সেলগুলো আছে, তার মধ্যে ছড়িয়ে পড়লো এবং কোষগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করলো। এটা জাগতিক দিক থেকে। তাহলে বোঝা গেল যে অপরকে ঘৃণা করা নিজেরই ক্ষতি। ঠিক সেই রকমই যদি কারোর প্রতি একটা ভালোবাসার ভাব আসে, স্নেহের ভাব আসে, মানুষের গান শুনলে কেন মন ভালো হয়ে যায়? কারণ তার মধ্যে কোনো না কোনো একটা ভালো ভাব সেই সময় প্রকটিত হয় এবং সেই সময় যে রসটা গ্ল্যান্ড থেকে নিঃসারিত হচ্ছে সেটা তার এই শরীরের নানান অর্গানগুলোকে, সেলগুলোকে প্রোটেক্ট করছে, একটা ভালো কোটিং করছে, যার ফলে আমাদের শরীর, মন, মেজাজ সবই ভালো হয়ে যাচ্ছে। আর তাহলে বোঝা গেল যে আমরা এটাই বুঝতে পারছি যে স্বামীজি বলছেন যে ঘৃণা বা ভালোবাসা সেটা অপরের প্রতি প্রবাহিত হওয়ার আগে তা আমারই ভালো অথবা আমারই মন্দ করে। পর উপকার বা পর বিদ্বেষ দুটোই কিন্তু প্রথমে আমাদের নিজেদের জাগতিক শরীরটির ওপর ক্রিয়া করবে, তারপর অপরের ওপর। আর আধ্যাত্মিক ক্ষেত্রে তো করবেই করবে, সেটা তো আছেই। এরপর স্বামীজি বলছেন আমি অসীম। এই যে বলছেন আবার আমি অসীম, স্বামীজির এই বোধ, তিনি বলছেন যে আমি অসীম, এই বোধে আমি আছি, কিন্তু এখনো সেই অনুভূতি আমার এখনো সম্পূর্ণরূপে হয়নি। মানে এই অসীমত্বের অনুভূতি, স্বামীজি যেই সময় বক্তৃতা দিচ্ছেন বলছে এই অসীমত্বের অনুভূতি এই মুহূর্তে আমাদের এখনো পর্যন্ত হয়নি। এটা যেন হয় তার জন্য আমি সাধনায় প্রবৃত্ত হয়েছি। আমরা জানি কাশীপুরে যখন স্বামীজি ধ্যান করছেন, একটা সময় তিনি সমাধির দিকে চলে গেলেন এবং তারপর তিনি সেই গানটায় আমরা জানি স্বামীজির উপলব্ধিটা অনেকটা প্রকাশিত হয় যে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, কিচ্ছু নেই। তিনি এগুলো ফেলে ফেলে যখন এগিয়ে যাচ্ছেন, শেষে আমিটাকেও, নিজের এই দেহ, এই সত্তাটাকেও তিনি হারিয়ে ফেলছেন। বহে মাত্র আমি আমি, সে ধারাও নিরক্ষণ, একটা সময় সেই ধারাটাও লুপ্ত হয়ে গেল, যে আমি আমি বোধটাও সম্পূর্ণ বিলীন হয়ে গিয়ে যা পড়ে রইল সেইটি হচ্ছে ব্রহ্ম বা সেই একত্বের অনুভব। সেই সময় তার এই বোধটা হয়েছিল, কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন যে বড় বটগাছ হতে। তিনি তো সেই সময় তার শরীরটাকে ওইভাবে ভুলে গিয়ে শরীর ত্যাগ করতে পারেননি। কিন্তু যখন ধীরে ধীরে তার এই অনুভূতির প্রকাশের দিকে তিনি এগোচ্ছিলেন, তখন বলছেন যে আমার এই অনুভূতিটা ধীরে ধীরে এখনো পূর্ণরূপে আসেনি, যখন পূর্ণরূপে আসবে তখন আমি পূর্ণ চেতনায় জাগরিত হইব। পূর্ণ চেতনা এখনো এই আমি বিবেকানন্দ, এই বোধে আমি রয়েছি। স্বামীজি বলছেন যখন একত্বের ভাব এসে যাবে তখন এই বিবেকানন্দ শরীরটাকে তিনি আর তিনি বলে মনে করবেন না, তখন আমার পূর্ণতা প্রাপ্তিও ঘটিবে। পূর্ণতা মানে সমগ্র বিশ্বের সাথে নিজেকে এক বলে মনে করা। স্বামীজি যখন শরীর ছেড়ে দেবেন বলছেন, একটা সময় এটা যখন ইঙ্গিত উনি দিয়েছিলেন, স্বামীজি বলছেন ফুতুর মতো শরীরটাকে ফেলে দিয়ে চলে যাব। হ্যাঁ, স্বামীজি তো শুধু শরীর ছিলেন না, স্বামীজি তো এই বিশ্বের সঙ্গে একত্ব হয়ে এক বিশ্ব সত্তা হয়ে উপস্থিত রয়েছেন, প্রতি মুহূর্তে রয়েছেন। এই আমার যতটুকু সাধ্য আমি প্রকাশ করার চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু আমি প্রকাশ করতে পারলাম, কতটুকু নিজে বুঝেছি তাও জানি না, বোঝানো তো অনেক দূরের কথা। আমার যতটুকু মনে হলো আমি ওইটুকু আজকে বলতে পারলাম, কারণ আমরা ধীরে ধীরে বেদান্তের গভীরে পৌঁছচ্ছি। যদি তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা একটু করতে পারো। কোনো বিষয় একটা নিন্দা করছি বা নেগেটিভ একটা কিছু কথা ভাবছি বা আলোচনা করছি, কোনো একটা নেগেটিভ কথা আলোচনা করতে 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 যখন আলোচনাটা শেষ হলো, কোনো একটা নেগেটিভ কিছু নিয়ে আলোচনা হয়তো হচ্ছে, অথবা নিজের মধ্যে তুমি চিন্তা করছো,
ভাবনাটা যখন তুমি শেষ করলে, করে হয়তো অন্য কিছুতে যাবে বা অন্য কোনো আলোচনার দিকে এগোচ্ছ, তুমি দেখবে তুমি সম্পূর্ণ এক্সস্ট হয়ে গেছো, একদম ক্লান্ত লাগছে তোমার, একেবারে ক্লান্ত লাগছে। পরে আর কিছু করতেও ইচ্ছে করছে না, ভাবতেও ইচ্ছে করছে না, আলোচনা করতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তার কারণটা হচ্ছে তুমি তো ভেবেছো মনই, তাহলে তোমার শরীরটা এইভাবে রিয়াক্ট করছে কেন? তার কারণই হচ্ছে যে ব্যাড টক্সিনটা শরীর থেকে সিক্রিয়েশন হয়েছে শরীরে বা বেরিয়েছে, সেই ব্যাড টক্সিনটা তোমার মানে ও বলছে, সায়েন্সে একটি ইয়েতে বলছে ওরা সমীক্ষায়, যে ও যেই মুহূর্তে বেরোলো ওই মুহূর্তে ও 100 সেলকে ও ডিস্ট্রয় করে দিল, 100টা সেল ও ডিস্ট্রয় করলো যে মুহূর্তে ও বেরোলো। এরপর যখন ও বডির মধ্যে সেটা সার্কুলেট হচ্ছে, তার মানে সেলগুলোকেও মারতে 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 যাচ্ছে। আমাদের সেল যে যেখানে নানা প্রচুর কোটি কোটি সেল দিয়ে আমাদের শরীরটা তৈরি, ও ব্লাডের মধ্যে সেলগুলোকে মারছে, শরীরের স্কিনে, আমাদের নার্ভে, আমাদের মাংসপেশিতে যে সেলগুলো আছে 100 দিয়ে শুরু করছে, এরপর ওর সেলগুলো এক একটাকে মারতে 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 ও মানে মোটামুটি 5-6 মিনিটের মধ্যে শরীরের বহু সেলকেও মেরে ফেলে। এমন সাংঘাতিক সেই যে মানে ওই টক্সিনটা, যেটা আমাদের এখান থেকে নিঃসৃত হয়, পিটুইটারি গ্ল্যান্ডে থাকে। এই পিটুইটারি গ্ল্যান্ড এবং যখন ওই অ্যাসিডটা বা সেই রসটা সিক্রিয়েশন হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড ভালো এবং মন্দ দুটোই সিক্রিয়েশন হয়, এবং ওটা খুব সাংঘাতিক ভাবে আমাদেরকে শরীরকে ক্ষতি করে যদি আমরা কোনো নেগেটিভ কিছু থট করি, নেগেটিভ ভাবনা ভাবি কারোর প্রতি। ঠিক উল্টোটাও, যেমন পজিটিভ ভাবনা বা পজিটিভ আলোচনা বা পজিটিভ যখন তুমি কিছু করছো, সেই মুহূর্তে সে একটা পজিটিভ সিক্রিয়েশন হয়, একটা পজিটিভ জুসে, ওই ভালো একটা আহ, সেটা আবার শরীরকে আমাদের ভীষণভাবে অ্যাক্টিভ করে তোলে, আমাদের শরীরটাকে ডিটক্সিফাইড করে, মানে অনেক এরকম ব্যাপার আছে। আমি তো অত আমরা অত কিছু, যারা মেডিকেল লাইনে আছে তারা আরো ভালো বুঝবেন, কিন্তু যেটা সমীক্ষায় এগুলো পাওয়া যাচ্ছে, যে বেদান্ত আমাদের যা বলেছে, স্বামী যে প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলছেন, ঘরের বনের বেদান্তকে ঘরে আনতে বলছেন, তার কারণ হচ্ছে এইটাই, যে তুমি বেদান্তকে নিয়ে জীবন যাপন করো, বেদান্তের লেজুরটা ধরে তুমি তোমার জীবনটাকে, আমরা যেন আমাদের জীবনটাকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারি। সে স্বামীজি কিন্তু সেটাই বলছেন, এই কারণেই উনি বনের বেদান্তকে ঘরে আনতে বলছেন, অন্য কারণে না। এই নয় ঘরে আনলে পরে এই সব বেদান্ত পড়বে আর দলে দলে সব সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তা নয়। তার কারণ হচ্ছে এইটা, জীবন যাপনের পদ্ধতি বেদান্ত আমাদের শেখাচ্ছেন, সেটা জাগতিক হোক, আধ্যাত্মিক হোক, নৈতিক হোক, যে কোনো ধরনের জীবন যাপন, সেটা বেদান্ত আমাদের শেখাচ্ছে। কেমন? খুব সুন্দর। এটা কোনোদিন শুনিনি মাতাজি বা প্রণাম শুনতে নেবেন। পারলাম। মাতা মাতাজি আজকের কথাতে না, আমি ছোটবেলায় 1 to 5 মিশনারি স্কুলে পড়েছি। তো সেখানে আমাদের অন্নদামঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য এই সমস্তও পড়তে হয়েছে, আবার জেসাসের সম্বন্ধেও পড়তে হয়েছে, কিন্তু বেশিটাই মনে নেই। এবং সেসবের পরীক্ষাও দিতে হয়েছে, মানে পড়েছি। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, মাতাজি আজকের যে পাঠটা আপনি এত সুন্দর করে বললেন, আপনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন যে ঠিক পারলেন কিনা। মাতাজি এইটুকু করলেই আমাদের অনেক। আপনি খুব সুন্দর বলেছেন। আর আমি রিলেট করতে পারছি একটা জিনিসের সঙ্গে। ওই রকম ওই আমাদের ওই প্রাইমারি স্কুলে ওই অনেক নীতি শিক্ষার বই ছিল, সেখানে একটা গল্পের শেষে ছিল যে পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। এই লাইনটা যেই আপনার হ্যাঁ, মানে যে আপনার, সরি আপনার বলবো না, মানে যেই আমরা পড়েছি না, যেই এই মানে কথাটা যে কানে মাথায় থাকে না, আপনি মুখ দিয়ে কারুর খারাপ বলতেই পারবেন না। কেননা আগে তো ওই কথাটাই এসে যাবে যে আমি কারুর খারাপ চাইবো কি করে, বলবো কি করে, আগে তো তার থেকেও বেশি খারাপ আমার হবে। তো সেইখান থেকে তারপরে আর এইসব আমার ছেলেরাও যখন তখন পড়েছে, তখন আর এইসব নীতি শিক্ষা ফিক্ষা আর পাইনি। তো ছোটবেলায় এইসবগুলো একটা গল্প দিয়ে তার নিচে ওই মোরাল স্টোরি বলে
এগুলো খুব ভালো ছিল। তাই আজকেও সেটার খুব টের পেলাম। মাতাজি আপনি খুব ভালো বলেছেন। খুব ভালো লেগেছে মাতাজি। দেখো, আমরা চেষ্টা করি স্বামীজিকে বোঝা, স্বামীজির কথা ব্যাখ্যা করার সাধ্য কত জন্মে পাবো আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমরা ওই বুঝতে চেষ্টা করব আর কি। এটা পড়ার মধ্যে দিয়ে আমরা একটু বুঝতে চেষ্টা করব, নিজেদের উন্নতির জন্য অবশ্যই। আমরা পড়লেও কি না পড়লেও কি, তাতে বেদান্তের কোনো লাভ নেই, আর স্বামীজিরও বিশেষ কিছু লাভ নেই। আমরা আমাদের লাভের জন্য পড়বো। হ্যাঁ, সেই আমরা চেষ্টা করব। আমরা পাঠের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে নিজেরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব। সেই চেষ্টাটা করছি আমরা। এই আর কি। প্রণাম ভালো থাকবে মাতাজি। সকলে। প্রণাম। সকলে ভালো থাকবে। বললাম কি আমার একটা কোশ্চেন ছিল, বলো বলো। বললাম যে আমি কারো ক্ষতি করি না, কিন্তু যখন কেউ আমার ক্ষতি করে, আমি চাইও না তার ক্ষতি হোক বা তার খারাপ হোক, কিন্তু আমার ক্ষতি যখন লোক করে তখন তার পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত বা কিরকম তার প্রতি আচরণ আমাদের। শ্রী রামকৃষ্ণার্পণ নমস্তু। আর কিছু করবে এই না। কথাটা বলতে হবে। ও ক্ষতি করেছে, জানবে ঈশ্বর তোমার পরীক্ষা নেওয়ার জন্য ওকে পাঠিয়েছেন। তাই তুমি দিয়েছো, তোমার পাই দিয়ে দিলাম। তার ইচ্ছে ঠিক ছাড়া আছে। পৃথিবীতে কিছু হয় না। তিনি পাঠিয়েছেন আমার পরীক্ষার জন্য। সে পরীক্ষা নিতে এসছে, তার মাধ্যম দিয়ে আমি পরীক্ষা দিলাম। আমি তো আমার পরীক্ষা দিয়ে দিলাম, রেজাল্ট কি হবে সে তুমি বুঝে নিয়ে গিয়ে যাও গিয়ে বলে শ্রীরামকৃষ্ণার কোনো অমস্ত করে দিয়ে দেবে। ব্যাস। আমি আমাকে পাস করাবে না ফেল করাবে, তুমি বুঝে নাও গে যাও। এই বলে শ্রীরামকৃষ্ণের কোনো নমস্ত বলে ছেড়ে দেবে। দেখো ক্ষতি, কত ক্ষতি করতে পারে। জিসাসের মতো আমাদের ক্রুসিফাইড তো করে দিতে পারে না, রক্তে আমাদের ভিজিয়ে দিতে পারে না, আমাদের কাটার মুকুট পরিয়ে দিতে পারে না, চোরেদের মাঝখানে আমাদেরকে টানিয়ে দিতে পারে না, পায়ে পেরেক পুঁতে ফেলতে পারে না, এত ক্ষতি আমাদের করতে পারে না। তা সেইখানে জিসাস আমাদের বলছেন, পিতাকে বলছেন, পরম পিতাকে, যে ওরা জানে না ওরা কি করছে, তুমি ওদেরকে ক্ষমা করো। ওরা জানে না, ওরা অবুঝ, তাই এরম করছে। তার থেকে বড় ক্ষতি তো আমাদের করতে পারেনি না। তাই ওই তার জন্য শ্রীরামকৃষ্ণের নমস্ত। কি বলছো? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাই। পরম পূজনীয় মাতাজি প্রতি সপ্তাহের মতো শত ব্যস্ততার মধ্যে তার মূল্যবান সময় ও আমাদেরকে দিয়ে বেদান্ত মুক্তির বাণীর ব্যাখ্যা আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। এর জন্য মাতাজিকে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মময়ে মন বীণা সমবাজে, মহারাজ একই সাজ এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে
যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, এ কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে এরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে এরি না কিছু ভুবনে, নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ, এ কি সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ এ কি সাজে, এলে হৃদয় পুরো মাঝে, এ কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, এ কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে এরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে এরি না কিছু ভুবনে, নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ, এ কি সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ এ কি সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ এ কি সাজে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সুতপাকে জানাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা। মাতাজিকে আবারও প্রণতি নিবেদন করি। ভালো থাকবেন মাতাজি, প্রণাম নেবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।